আজকে আপনাদের সাথে শেয়ার করব অনেক সহজভাবে বিরিয়ানি রান্নার রেসিপি। খুব অল্প কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটি আপনারা ফলো করে বাসায় তৈরি করে ফেলতে পারেন। কোনো বিরিয়ানির মশলার প্রয়োজন হবে না। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তারপর কিছু আলুকে আগে থেকে পিস করে রেখেছি, এগুলোকে হালকা করে ভেজে নিয়েছি। তারপর ওই তেলেই আমি পেঁয়াজ কুচি করে দিয়েছি। আমি একসাথে সবগুলো পেঁয়াজ দিয়ে দিয়েছি। কিছু পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি বিরিয়ানি হওয়ার পর দেওয়ার জন্য, আর কিছু পেঁয়াজ আমি মাংস রান্নার জন্য রেখে দিয়েছি। আপনারা আপনাদের মতো করে পরেও বেরেস্তা করে নিতে পারেন, এটাতে কোনো সমস্যা হবে না। একটু আমি পানি দিয়ে দিয়েছি। এখানে আমি 2টো তেজপাতা, 2টো এলাচ, দারচিনিও দিয়েছিলাম, এটা ভিডিও নিতে ভুলে গেছি। আদা রসুন পেস্ট একসাথে দিয়েছি। তারপর একটু বাদাম বাটা দিয়েছি, এটা অপশনাল। বাদাম বাটাটা যদি আপনারা না দিতে চান তাতেও কোনো সমস্যা নেই। তারপর আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। আপনাদেরকে যে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণ আপনারা গরুর মাংস যেভাবে রান্না করবেন ঠিক একইভাবে রান্না করতে পারবেন, কোনো সমস্যা নেই। এভাবে রান্না করলেও কিন্তু অনেক বেশি মজা হয়। যেহেতু আমি কোনো বিরিয়ানির মশলা দেব না, আমি হলুদ মরিচ গুঁড়ো সব কিছুই একটু একটু করে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু মাস্টলি এখানে মাংসের মশলাটা দিয়েছি, যেহেতু আমি এখানে গরুর মাংসগুলোকে রান্না করব এজন্যই। তারপর এখানে তরল দুধ দিয়ে দিচ্ছি। বিরিয়ানিতে গরুর দুধটা দিলে কিন্তু অনেক বেশি মজা হয়, আপনারা গরুর দুধটা দেওয়ার চেষ্টা করবেন। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি ভালোভাবে কষানোর জন্য। ঢাকনাটা তুলে আমি এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি, কারণ আলুগুলো মাংসের সাথে যাতে সিদ্ধ হয়ে যায়। এগুলোকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দেখুন কালারটা কি সুন্দর আসতেছে। এখানে আমি একটু চিনিও দিয়ে দিচ্ছি। মাংসটা ভালোভাবে কষানোর পরে একটু চিনি দিয়ে দিবেন। বিরিয়ানির মধ্যে চিনি, টক দই এগুলো দেওয়া হয়। আমার কাছে টক দই ছিল না, তাই জন্য আমি তরল দুধটাই দিয়েছিলাম। তার মাংস আর আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। 30 থেকে 35 মিনিট পর আমি ঢাকনাটা তুলে আমার মাংস রান্না একদম রেডি। এখন আমি এখানে বিরিয়ানি রান্নার জন্য পোলাওটা রেডি করব। আমি এখানে পেঁয়াজ কুচি, রসুন বাটা এগুলো দিয়েছি তেলের মধ্যে, 2টো তেজপাতা দিয়েছি ফ্লেভারের জন্য। আমার কাছে আজকে ঘিটা একদম শেষে দেব। আগে থেকে আমি তেল দিয়ে বিরিয়ানিটা রান্না করার জন্য পোলাওটা রান্না করব। আমি এগুলোকে একটু বাদামি কালার করে নেব, যাতে বিরিয়ানিটা খেতে ভালো হয়। এখানে আমি ধুয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি। এগুলোকে ভালোভাবে কিন্তু চালগুলোকে ভেজে নিতে হবে। তারপর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে 3 পট চাল নিয়েছি, আমি 3 পটের জন্য 6 পট পানি দিয়েছিলাম। তারপর এখানে একটু হয়ে আসলে মাংসগুলো দিয়ে দিয়েছি, ভালোভাবে এগুলোকে মিক্স করে নিয়েছি। চুলার আঁচটা এই মুহূর্তে একটু মিডিয়াম আঁচে করে দেবেন, যাতে নিচে দিয়ে লেগে না যায়। একটু পরে আমি ঢাকনাটা তুলে দেখুন আমার বিরিয়ানিটা একদম রেডি, একদম ঝরঝরে হয়েছে। আমি এখানে কিছুটা পরিমাণ ঘিও দিয়েছি। তারপর এখানে বেরেস্তা করা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এগুলোকে বেরেস্তা করা পেঁয়াজগুলো সহ একটু মিক্স করে নিয়েছি, তারপর প্লেটে পরিবেশন করে নিয়েছি। এত বেশি মজা হয়েছে বিরিয়ানিটা, আপনারা দেখেই বুঝতে পারছেন। আর মাংসগুলো একদম নরম হয়ে গেছে, আর আলুটাও একদম নরম হয়েছে। বিরিয়ানিটা